মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা উপসাগরীয় দেশগুলোকে গভীর উদ্বেগে ফেলে দিয়েছে। ইরান অভিযোগ করেছে সে তাদের প্রতিবেশী দেশগুলোতে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাচ্ছে। ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে হতাহতের খবর পাওয়া গেছে। কাতার, কুয়েত ও ওমানেও আহতের ঘটনা ঘটেছে। তবুও এই দেশগুলো সরাসরি প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপে যায়নি। মূলত তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কৌশলেই সীমাবদ্ধ রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন উপসাগরীয় দেশগুলোর সরাসরি যুদ্ধের পথে না যাওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, এই অঞ্চলের অবকাঠামো অত্যন্ত সংবেদনশীল। বিদ্যুৎ গ্রিড, পানি শোধন কেন্দ্র, সমুদ্রের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সবই সরাসরি হামলার জন্য ঝুঁকিপূর্ণ। যদি যুদ্ধের আগুন এই স্থাপনাগুলোতে পৌঁছায়, কয়েকদিনের মধ্যে বড় শহরগুলো অচল হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, এই দেশগুলোর সামরিক সক্ষমতার বড় অংশই যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। রাডার ব্যবস্থা, যুদ্ধ বিমান, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সবই ওয়াশিংটনের সরবরাহ ও সহায়তার মাধ্যমে পরিচালিত। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ তৈরি করলে কৌশলগত এবং অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। তৃতীয়ত, অর্থনৈতিক স্বার্থ ও স্থিতিশীলতা। উপসাগরীয় দেশগুলোতে বিশ্বের প্রায় 1/3 জ্বালানি উৎপাদিত হয়। সরাসরি যুদ্ধে জড়ালে এই অর্থনৈতিক স্থিতিশীলতা বিপন্ন হতে পারে। তাই অনেক ক্ষেত্রে আবেগ বা ভূরাজনৈতিক সম্মানের চেয়ে তারা নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে। বিশ্লেষকরা আরও বলেছেন, এই অবস্থায় উপসাগরীয় দেশগুলো অনিচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূরাজনৈতিক খেলা পরিসরে আটকা পড়েছে। সরাসরি অংশগ্রহণ না করে তারা কৌশলগতভাবে নিজেদের অবস্থান সংরক্ষণ করতে চাচ্ছে। তাদের লক্ষ্য যে কোনো পরিস্থিতিতে দেশীয় অবকাঠামো রক্ষা করা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া সামরিক নির্ভরতার কারণে সরাসরি যুদ্ধের পথে না যাওয়াই এই দেশগুলোর জন্য নিরাপদ বিকল্প। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া আক্রমণের মুখে তারা অনেকটা অসহায়। বিশেষজ্ঞরা মনে করেন তারা মূলত অবস্থান নিয়েছে প্রতিরক্ষা ও সাবধানতার নীতি অনুসারে, যাতে বড় ধরনের মানবিক ও আর্থিক ক্ষতি এড়ানো যায়। উপসংহারে বলা যায়, মধ্যপ্রাচ্যের উত্তেজনা শুধু সামরিক নয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত জটিলতারও এক বহুমাত্রিক চিত্র। উপসাগরীয় দেশগুলো এই পরিস্থিতিতে সরাসরি লড়াইয়ে নামছে না, কারণ তারা বুঝেছে যে কোনো সামরিক পদক্ষেপের প্রভাব মুহূর্তে তাদের নিজস্ব নিরাপত্তা, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলতে পারে।